আলুটা প্রথমে আমি কিভাবে করব সেটা মাখিয়ে নিচ্ছি। আমি মশলা মানে মাংসের মশলাটাই আমি দেবো এই চাল কুমড়োর মধ্যে। আদা বাটা, অল্প রসুন বাটা, লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কাও দেবো, পেঁয়াজ আর একটু জিরে বাটা। লবণ, এটা ভালো করে মাখিয়ে নেব। তুমি বাড়তে যেগুলো আছে সব দিয়ে দেওয়া হবে। দাদাকে মাংস মাখানোর কাজ দিয়েছি, এগুলো সব দিয়ে দাও। আদা দিলাম, রসুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ওটা বাটা বাটা লঙ্কা দিলাম, এটা কি দারুণ লাগছে দেখতে। চিড়ে মরিচ বাটা দিলাম, পেঁয়াজটাও দিয়ে দাও, সব দিয়ে দাও। পেঁয়াজটাও দিয়ে দিলাম, আলু পেঁয়াজ সব দাও, সব দিয়ে দিলাম, লাস্টে সব দিয়ে দিলাম। আলুটা কাঁচাই দিলে একটা টেস্ট লাগে ভালো মাংসে, আমরা ওই জন্য কাঁচা আলুই দিই। মুরগির এই হাঁসির ভিলু আর হচ্ছে চর্বিটা রেখে দিয়েছি আলাদা করে, ওটা পরে দেবো। এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। হয়ে গেছে মাখানো। দুজন দুদিকে লেগে গেছি, দাদাদিকে ফোড়ন দেওয়া হয়ে গেল, আমারও তেল দেওয়া আছে। মাখা ছিল ওটা এবারকে দিয়ে দেবো। এদিকে আমার কালো জিরে দিয়ে ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা ফোড়নের মধ্যেই দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে, দাদা চান করতে গেছে, আমি নিলাম কষে, দাদা চাপিয়ে দিয়ে গেল। একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, সিদ্ধ হবে। মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার যে চর্বিটা ছিল ওটা আমি দিয়ে দেবো আর ঘিলুটা, নাহলে গলে যাবে আগে থেকে কষলে। এবার ঢাকা দিয়ে দেবো। মাংসের ঢাকাটা কিন্তু এবার আমি একটু খুলছি। খোলা থাক। আর এদিকে কিন্তু চাল কুমড়োটা আমার হয়ে গেছে। নামিয়ে নেবো এটা এবার। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেবো।
আবার দুয়ার নিলাম খালি করে এটা আমার ভালো লাগে খুব। সবসময় তো একঘেয়েমি জিনিস খাওয়া হয়, মাংস মাছ, এটাও একটা নতুন জিনিস, ভালো তো লাগবেই।